বড় বড় ফেরেশতা হলো 4 জন। কয়জন? তন্মধ্যে একজন ফেরেশতা আছে যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো দুনিয়াতে যত নবী আসবে সমস্ত নবীদের কাছে বার্তাবাহক হিসেবে আল্লাহ তাআলার হুকুম আহকাম এগুলো নবীদের কাছে পৌঁছে দিবে। পিয়নের দায়িত্ব, কিসের দায়িত্ব? পিয়ন যদি 2 নাম্বার হয় টাকা মেরে দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলে? পিয়ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই জিবরাইল, তোমার কাজ কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার কাছে আমি আসি না, আসো। বলতেছে, তোমার আপনার কাছে যেভাবে আমি আসি, আপনাকে সহ যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিবাহিত হয়েছে সমস্ত নবীদের কাছে বার্তাবাহক হিসেবে আল্লাহ তাআলার কথাগুলোকে আমি পৌঁছে দিতাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, যত নবী দুনিয়ার ভিতরে আসছেন সমস্ত নবীদের কাছেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সব নবীর কাছেই আসেন। উনার কাজ হলো আল্লাহ তাআলার কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেওয়া। কিতাবের মধ্যে লেখেন, কোন কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসছেন। কয়বার? একবার। কোন কোন নবীর কাছে 3 বার আসছেন, কোন কোন নবীর কাছে 5 বার আসছেন, কোন কোন নবীর কাছে 7 বার আসছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বার আসছেন। কয়বার? 40 বার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 400 বার আসছেন। কতবার? 400 বার। বিভিন্ন মুসান্নিফগণ কিতাবের মধ্যে লিখেছেন, সমস্ত নবীদের কাছে জিবরাইল যতবার আসছে, যদি এই পরিসংখ্যাকে সব নবীর মাঝে ভাগ করে দেওয়া হয়, তাহলে এক এক নবীর গড়ে 3 বার করে পড়ে। কয়বার? 3 বার। অর্থাৎ এক এক নবীর কাছে 3 বার আসছে, যদি এটা ভাগ করে দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীর কাছে পরিসংখ্যা হিসেবে কয়বার করে আসছে? কয়বার বলেন? 3 বার। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার আসছেন? একবার, 3 বার, 5 বার, 400 বার, 40 বার, 1000 বার, 10000 বার, 20000 বার? না না না, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার আসেন। সুবহানাল্লাহ। কতবার? 24000 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আপনার কাছে যেন সব সময় থাকি, আল্লাহ তাআলা আমাকে এটাই বলেছেন। সুবহানাল্লাহ। 24000 বার আল্লাহ রাসূলের কাছে আসছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার নয়, 2 বার নয়, 1000 নয়, 2000 নয়, 24000 বার আল্লাহ রাসূলের কাছে আসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় থাকতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি একজন ফেরেশতা ছিল। ওই ফেরেশতার আকৃতি নিয়ে সব সময় রাসূলের কথা শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে থাকতেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধু ওহী নিয়েই আসছে এরকমের নয়, বিভিন্ন সময় আল্লাহ রাসূলের কাছে এসে গল্প গুজব করতেন। আল্লাহ রাসূলের কাছে এসে বিভিন্ন সময় কথাবার্তা বলতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আপনার বয়স কত?
কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে কি জানে না বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ আপনার বয়স কত? কামু মুরুখ, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার বয়স জানার আগে আমি একটু আপনার বয়সটা জানতে চাই। আমার বয়সটা আপনার কাছে পরে বলি, আপনার বয়স কত একটু আমাকে বলে দেন। জিবরাইলের বয়স কত আপনারা কেউ বলতে পারবেন? পারবেন আপনারা কেউ বলতে? বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, আপনার বয়সটা কত আপনি বলেন আগে, এরপরে আমারটা বলবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার বয়স কত এটা জানার আগে আমি আপনাকে একটা যদি উপমা দেই, এই উপমা যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার বয়সটা কত। চাচা আমি আপনার বয়স কত? হুজুর বয়সটা বলতে পারবো না, কিন্তু স্বাধীনতার সময় আমি মোটামুটি বুঝি। আমরা বলি কিনা বলেন? ভাই আপনার বয়স কত? হুজুর আমি এটা বলতে পারবো না বয়স কত, কিন্তু স্বাধীনতার সময় যখন গোলাগুলি হয়েছে এটা আমি জানি। বয়স কত আমি এটা জানি না। এক সময় হয়েছিল সারা বাংলাদেশে পানিতেই হয়ে গেছিল 88 বন্যা। এই 88 বন্যার সময় আমার মায়ে একটা ডিশের মধ্যে উঠাইয়া আমার অমুক বাড়ি আছে চাচার বাড়ি, সেই বাড়িতে বলে নিয়ে গেছিল। আমার একটু একটু মনে হয় হুজুর মোটামুটি বয়সটা হিসাব করেন কত হবে। আমরা বলি কিনা বলেন? উপমা দিলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি একটু উপমা দেই, তাহলে আপনি বুঝতে পারবেন আমার বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপমা দিচ্ছেন। এটা বানানো কাহিনী নাকি বলেন? হাদিসের ভিতরে আছে, হাদিসের কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লার উপরে একটা তারকা দেখতাম উঠতো, তারকা উঠতো। তো এই তারকাটা যদি একবার উঠতো তাহলে আল্লাহ তাআলার আরশটা একবার নয়, দুইবার নয়, একদিন নয়, দুই দিন নয়, ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা তাওয়াফ করতো। সুবহানাল্লাহ। কতবার? ৭০,০০০ বার। একবার যদি ওই তারকাটা উঠতো আল্লাহ তাআলার আরশটা ৭০,০০০ বার তাওয়াফ করতো। আবার যখন অস্ত যেত ৭০,০০০ বছরে আর ওই তারকাটা উদিত হতো। আবার যখন উদিত হতো ৭০,০০০ বছর তাওয়াফ করত। আবার যখন নিভে যেত ৭০,০০০ বছর এভাবেই থাকতো। আবার যদি উঠতো ৭০,০০০ তাওয়াফ করত। ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটাকে আমি একদিন নয়, দুই দিন নয়, ১০০০, ২০০০ নয়, আমি জিবরাইল ৭২,০০০ বার এইভাবে উঠা আর অস্ত যাওয়া হইতে দেখছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আমার বয়সটা কত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা তাহলে মনে হয় ২০০০ হবে নাকি বলেন? ৫০০০, ১০০০০ কত হবে বয়সটা নির্ণয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, এবার আমার বয়সটা কত আপনি নির্ণয় করলেন, আপনার বয়সটা একটু বলেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি যে আল্লাহ তাআলার আরশের উপরে যেই তারকাটা উদিত হতে দেখতে, ওই তারকার সম্পর্কে কি তোমার ধারণা আছে কিনা? লা আলাম, এ বিষয়ে তো আমার কোনো ধারণা নাই। তুমি যেই তারকাটা উদিত হতে দেখতে, ওই তারকাটাই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হিসাব করো আমার বয়সটা কত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব কিছু তৈয়ার করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে উনার হাবিব, উনার প্রিয়তমা, প্রিয়
মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সৃষ্টিটা সবার পূর্বেই আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুল কায়নাতের সবকিছু সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি যে জমিনের মধ্যে আসছো, তুমি যে জমিনের মধ্যে আসো, তোমার আসতে কতক্ষণ সময় লাগে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আসতে কতটুকু সময় লাগে আমি যদি কিছু উপমা দেই তাহলে আপনি বুঝতে পারবেন আমার শক্তি কতটুকু, আমি কতটুকু বেগে চলতে পারি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইরা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কূপের মধ্যে ভাইরা ছেড়ে দিয়েছে, আমি তখন আরশে মহল্লার ওই বাইতুল মামুরের কাছে বসা, ভাইরা যখন কূপের মধ্যে ছেড়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, আমার হাবিব আমার নবী ইউসুফকে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, ইউসুফ যেন পানির মধ্যে না পড়ে এর আগে কিন্তু তাকে ধরতে হবে, তাড়াতাড়ি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে কথা বলেছেন তখন কিন্তু তার ভাইরা কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করে দিয়েছেন। কূপের মধ্যে যদি একজন কিছু ছাড়ে নিচে পড়তে কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা সময় লাগবে বলেন? 1 মিনিট, 2, 4, 5 সেকেন্ড নাকি বলেন? 5 সেকেন্ড পড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আরশে মহল্লায় আল্লাহ তাআলার ওই সিদরাতুল মুনতাহার উপরে আমি বাইতুল মামুরের কাছে বসা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, যাও তাড়াতাড়ি, ইউসুফকে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, তুমি তাড়াতাড়ি তাকে ধরো। আমি সেইখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য কূপের মধ্যে যখন আমি আসি, আমি তার নিচে আমার নূরের পাখা ধরলাম, কিন্তু এরপরেও ইউসুফ এখনো মাঝখানে নিচে আসতেও পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি হিসাব করেন কত বেগে চলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে যখন নিক্ষিপ্ত হলেন, নমরুদের আগুনে ফালানো হচ্ছে, চরকের মধ্যে ঢোকাইয়া যখন তাকে চরকের মধ্যে যখন ঘুরাইয়া ঘুরাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, জিবরাইল, আমার বন্ধু খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, তুমি তাড়াতাড়ি ধরো। আমি তখনও সিদরাতুল মুনতাহায় ছিলাম বসা। আল্লাহ তাআলা আমাকে বলার সাথে সাথে আমি দ্রুত বেগে চলে গেলাম ইব্রাহিমকে ধরার জন্য। আমি ওই আরশে মহল্লা থেকে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেললাম এমন অবস্থায় যে তিনি আগুনের মধ্যে এখনো পড়ে নাই। কোন সুবহানাল্লাহ। কতটুকু বেগে জিবরাইল চলতে পারে? জিবরাইল এই শক্তি কিভাবে পেল একটু পরে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম দিচ্ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইলকে জবাই করার জন্য যখন ছুরি চালাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য যখন ছুঁয়ে ফেলেছেন, যখন জবে করবেন, ছুরি চালানো অবস্থায়, ছুরি এখনো চালাই নাই, আমি আরশে মহল্লার মধ্যে বসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল, যাও, ইব্রাহিমের ছুরি কিন্তু ইসমাইলের গলার মধ্যে লেগে যাবে। ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলার মধ্যে পুঁছ লাগার আগেই তুমি কিন্তু সেখানে জান্নাত থেকে একটা দুম্বা তার ছুরির নিচে চালাইয়া দিবা। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ছিলাম আরশে মহল্লার মধ্যে বসা। আমাকে বলল, জান্নাতে একটা উট আছে, দুম্বা আছে, তাড়াতাড়ি যাও, ওই দুম্বাটা নিয়ে ইসমাইলের গলার নিচে ধরো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জবে করতেছিলেন, আমি সেখানে জান্নাতে যেয়ে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে সেখানে দুম্বা দিলাম। উনার এই ছুরিটা পুষ দিতে যতটুকু সময় লাগছে, এর আগে আমি জান্নাতে যেয়ে উট নিয়ে তার সেখানে উপস্থিত হয়ে গেছি। আপনি বুঝেন আমি কতটুকু দ্রুতগামী চলতে পারি। সুবহানাল্লাহ, কতটুকু দ্রুতগামী চলতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুতগামী চলছি, কিন্তু আমার সবচেয়ে বেশি চারটা জায়গার মধ্যে কষ্ট হয়েছে। এই তিনটা জায়গা, যে জায়গা বললাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে হেফাজত করার জন্য, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে ধরার সময়, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে ওইখানে দুব্বা যখন দিলেন, এই সময়ের ভিতরে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আরেকটা সময় আমার অনেক কষ্ট হয়েছে, যদিও আমি দ্রুতগামী আসছি, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে। সেটা হলো যখন আপনি দ্বীনের দাওয়াতের জন্য তাইফের ময়দানে গেলেন। তাইফের ময়দানে যাওয়ার পরে এই তাইফের লোকেরা যখন আপনাকে কষ্ট দিতেছিল, পাথর মারতেছিল আপনার শরীরে, এই পাথর মারা অবস্থায় আপনার শরীর থেকে ফিনকি মেরে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছিল, এই রক্তগুলো প্রবাহিত হতে হতে যখন শরীর থেকে রক্ত খনন হচ্ছিল, শরীরের মধ্যে থেকে রক্ত খনন হয়ে জুতার ভিতরে আটকে গিয়েছিল, জুতা মুবারক বেদ করে যখন জমিনের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা তখন বলেছিলেন, জিবরাইল যাও, আমার দোস্ত মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না আমি আল্লাহ তাআলা, আমার হাবিবকে তাইফের ময়দানে কষ্ট দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে। যদি মুহাম্মদের শরীর থেকে যাররা পরিমাণ রক্ত, যদি এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তাহলে জমিন আর কখনো উৎপন্ন হবে না, জমিন আর কখনো ফসল দিবে না। সুতরাং তুমি ওই রক্ত জমিনের পড়ার আগেই রক্তগুলোকে ধরো, যাতে করে জমিনের মধ্যে রক্ত না পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ আমাকে বললেন, আমি আরশে মুহাল্লাদ থেকে ওই রক্ত জমিনের মধ্যে পড়ার আগেই আমি আপনার পায়ের নিচে আমার নূরের পাখাটা বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু বেগে চলতে পারে, কতটুকু বেগে চলতে পারে, আল্লাহ তাআলা তাকে এত শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শক্তি আছে, জমিনের ভিতরে অন্য কোন মাখলুকাতের আর এই পরিমাণে শক্তি নেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600 পাখা দান করেছেন। কতগুলো পাখা বলেন? 600 পাখা আল্লাহ তাআলা দান করেছেন। 600 পাখা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, তোমার শক্তি কি রকমের আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, মা জাররাতু আহাদান ইয়া রাসূলুল্লাহ, আমি তো কারোর সাথে কুস্তি ধরি নাই জীবনে যে আমার শক্তি কতটুকু আছে আমি বলতে পারবো। জিবরাইলকে আমাদের মতো ঝগড়াটিয়া নাকি বলেন? কারোর সাথে কুস্তি করছে? আমি ফেরেশতাও জানি না। সুবহানাল্লাহ। এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, সব ফেরেশতার চাইতে বড় বড় ফেরেশতা হলো 4 জন। কয়জন? তন্মধ্যে একজন ফেরেশতা আছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো দুনিয়াতে যত নবী আসবে সমস্ত নবীদের কাছে বার্তা বাহক হিসেবে আল্লাহ তাআলার হুকুম হাকাম এগুলো নবীদের কাছে পৌঁছে দিবে। পিয়নের দায়িত্ব, কিসের দায়িত্ব? পিয়ন যদি 2 নাম্বার হয় টাকা মেরে দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলে? পিয়ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই জিবরাইল, তোমার কাজ কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার কাছে আমি আসি না, আসো। বলতেছে, তোমার আপনার কাছে যেভাবে আমি আসি, আপনাকে সহ যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিবাহিত হয়েছে সমস্ত নবীদের কাছে বার্তাবাহক হিসাবে আল্লাহ তাআলার কথাগুলোকে
আমি পৌঁছে দিতাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। যত নবী দুনিয়ার ভিতরে আসছেন সমস্ত নবীদের কাছেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সব নবীর কাছেই আসছেন। উনার কাজ হলো আল্লাহ তাআলার কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেওয়া। কিতাবের মধ্যে লেখেন কোন কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসছেন। কয়বার? একবার। কোন কোন নবীর কাছে তিনবার আসছেন, কোন কোন নবীর কাছে পাঁচবার আসছেন, কোন কোন নবীর কাছে সাতবার আসছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বার আসছেন। কয়বার? 40 বার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 400 বার আসছেন। কতবার? 400 বার। বিভিন্ন মুসান্নিফগণ কিতাবের মধ্যে লিখেছেন সমস্ত নবীদের কাছে জিবরাইল যতবার আসছে, যদি এই পরিসংখ্যাকে সব নবীর মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে এক এক নবীর গড়ে 3 বার করে পড়ে। কয়বার? 3 বার। অর্থাৎ এক এক নবীর কাছে 3 বার আসছে। যদি এটা ভাগ করে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীর কাছে পরিসংখ্যা হিসেবে কয়বার করে আসছে? কয়বার বলেন? 3 বার। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার আসছেন? একবার, 3 বার, 5 বার, 400 বার, 40 বার, 1000 বার, 10000 বার, 20000 বার? না না না, আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার আসেন। সুবহানাল্লাহ। কতবার? 24000 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আপনার কাছে যেন সব সময় থাকি, আল্লাহ তাআলা আমাকে এটাই বলেছেন। সুবহানাল্লাহ। 24000 বার আল্লাহ রাসূলের কাছে আসছেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার নয়, দুইবার নয়, 1000 নয়, 2000 নয়, 24000 বার আল্লাহ রাসূলের কাছে আসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সব সময় থাকতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবি একজন ফেরেশতা ছিল। ওই ফেরেশতার আকৃতি নিয়ে সব সময় রাসূলের কথা শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে থাকতেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধু ওহী নিয়েই আসছে এরকমের নয়, বিভিন্ন সময় আল্লাহ রাসূলের কাছে এসে গল্প গুজব করতেন। আল্লাহ রাসূলের কাছে এসে বিভিন্ন সময় কথাবার্তা বলতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনার বয়স কত? কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে কি জানে না বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ আপনার বয়স কত? কামু মূর্খ, আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমার বয়স জানার আগে আমি একটু আপনার বয়সটা জানতে চাই। আমার বয়সটা আপনার কাছে পরে বলি, আপনার বয়স কত একটু আমাকে বলে দেন। জিবরাইলের বয়স কত আপনারা কেউ বলতে পারবেন? পারবেন আপনারা কেউ বলতে? বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, আপনার বয়সটা কত আপনি বলেন আগে, এরপরে আমারটা বলবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার বয়স কত এটা জানার আগে আমি আপনাকে একটা যদি উপমা দেই, এই উপমা যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার বয়সটা কত। চাচা আমি আপনার বয়স কত? হুজুর বয়সটা বলতে পারবো না, কিন্তু স্বাধীনতার সময় আমি মোটামুটি বুঝি। আমরা বলি কিনা বলেন? ভাই আপনার বয়স কত? হুজুর আমি এটা বলতে পারবো না বয়স কত, কিন্তু স্বাধীনতার সময় যখন গোলাগুলি হয়েছে এটা আমি জানি। বয়স কত আমি এটা জানি না। এক সময় হয়েছিল সারা বাংলাদেশে পানিতেই হয়ে গেছিল 88 বন্যা। এই 88 বন্যার সময়
সময় আমার মায়ে একটা ডিশের মধ্যে উঠাইয়া আমার অমুক বাড়ি আছে চাচার বাড়ি, সেই বাড়িতে বলে নিয়ে গেছিল। আমার একটু একটু মনে হয় হুজুর মোটামুটি বয়সটা হিসাব করেন কত হবে। আমরা বলি কিনা বলেন? উপমা দিলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন একটু উপমা দেই, তাহলে আপনি বুঝতে পারবেন আমার বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপমা দিচ্ছেন। এটা বানানো কাহিনী নাকি বলেন? হাদিসের ভিতরে আছে, হাদিসের কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মহল্লার উপরে একটা তারকা দেখতাম উঠতো, তারকা উঠতো। তো এই তারকাটা যদি একবার উঠতো তাহলে আল্লাহ তাআলার আরশটা একবার নয়, দুইবার নয়, একদিন নয়, দুই দিন নয়, ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা তাওয়াফ করতো। সুবহানাল্লাহ। কতবার? ৭০,০০০ বার। একবার যদি ওই তারকাটা উঠতো আল্লাহ তাআলার আরশটা ৭০,০০০ বার তাওয়াফ করতো। আবার যখন অস্ত যেত ৭০,০০০ বছরে আর ওই তারকাটা উদিত হতো। আবার যখন উদিত হতো ৭০,০০০ বছর তাওয়াফ করত। আবার যখন নিভে যেত ৭০,০০০ বছর এভাবেই থাকতো। আবার যদি উঠতো ৭০,০০০ তাওয়াফ করত। ইয়া রাসূলুল্লাহ, এই তারকাটাকে আমি একদিন নয়, দুই দিন নয়, ১০০০, ২০০০ নয়, আমি জিবরাইল ৭২,০০০ বার এইভাবে উঠা আর অস্ত যাওয়া হইতে দেখছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আমার বয়সটা কত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা তাহলে মনে হয় ২০০০ হবে নাকি বলেন? ৫০০০, ১০০০০, কত হবে বয়সটা নির্ণয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলতেছেন, এবার আমার বয়সটা কত আপনি নির্ণয় করলেন, আপনার বয়সটা একটু বলেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তুমি যে আল্লাহ তাআলার আরশের উপরে যেই তারকাটা উদিত হতে দেখতে, ওই তারকার সম্পর্কে কি তোমার ধারণা আছে কিনা? লা আলাম, এ বিষয়ে তো আমার কোনো ধারণা নাই। তুমি যেই তারকাটা উদিত হতে দেখতে, ওই তারকাটাই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হিসাব করো আমার বয়সটা কত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব কিছু তৈয়ার করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে উনার হাবিব, উনার প্রিয়তমা প্রিয় মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৃষ্টিটা সবার পূর্বেই আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুল কায়নাতের সব কিছু সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি যে জমিনের মধ্যে আসছো, তুমি যে জমিনের মধ্যে আসো, তোমার আসতে কতক্ষণ সময় লাগে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আসতে কতটুকু সময় লাগে আমি যদি কিছু উপমা দেই তাহলে আপনি বুঝতে পারবেন আমার শক্তি কতটুকু, আমি কতটুকু বেগে চলতে পারি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইরা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কূপের মধ্যে ভাইরা ছেড়ে দিয়েছে, আমি তখন আরশে মহল্লার ওই বাইতুল মামুরের কাছে বসা। ভাইরা যখন কূপের মধ্যে ছেড়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, আমার হাবিব আমার নবী ইউসুফকে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ইউসুফ যেন পানির মধ্যে না পড়ে
এর আগে কিন্তু তাকে ধরতে হবে, তাড়াতাড়ি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে এই কথা বলেছেন, তখন কিন্তু তার ভাইরা কূপের মধ্যে ইউসুফকে নিক্ষেপ করে দিয়েছেন। কূপের মধ্যে যদি একজন কিছু ছাড়ে, নিচে পড়তে কয় ঘন্টা সময় লাগবে? কয় ঘন্টা সময় লাগবে বলেন? 1 মিনিট, 2, 4, 5 সেকেন্ড নাকি বলেন? 5 সেকেন্ড পড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আরশে মহল্লায় আল্লাহ তাআলার ওই সিদরাতুল মুনতাহার উপরে আমি বাইতুল মামুরের কাছে বসা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি ইউসুফকে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, তুমি তাড়াতাড়ি তাকে ধরো। আমি সেইখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য কূপের মধ্যে যখন আমি আসি, আমি তার নিচে আমার নূরের পাখা ধরলাম, কিন্তু এরপরেও ইউসুফ এখনো মাঝখানে নিচে আসতেও পারে নাই। সুবহানাল্লাহ। আপনি হিসাব করেন আমি কত বেগে চলতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে যখন নিক্ষিপ্ত হলেন, নমরুদের আগুনে ফালানো হচ্ছে, শেষ করে দাও ইয়া রাসূলুল্লাহ। আমি তখন আমার যে পাখা আছে, এই পাখার একটু খোঁচা দিয়ে, পাখার একটু মাথা দিয়ে আমি কওমে লূতকে একটু, আমার শুধু পাখার একটু মাথা, এক মাথা ঢুকিয়ে অকল্লাবতু, আমি এভাবে কি করছি, আসমানের মধ্যে নিয়ে এভাবে আমি দশিয়ে দিছি। বাহরে মাইত, যেটা এখনো পর্যন্ত জর্ডানে অবস্থিত, যেটাকে মৃত সাগর বলা হয়, ডেড সি যেটাকে মৃত সাগর বলা হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কতটুকু শক্তি আছে, পাখার একটু কোণা দিয়ে 100 মাইল ব্যাপী এক সমুদ্র হয়ে গেছে, যেটা এলাকাটাকে একটু ঢুকাইয়া এইভাবে কি করে দিয়েছেন, মৃত সাগরে পরিণত করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বড় শক্তি! জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাধর, শক্তিশালী আল্লাহ তাআলা বানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে আসছেন বার্তাবাহক হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে নবী আম্বে আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে পৌঁছে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করে কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি কেন কাঁদতেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিচ্ছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার পর্যন্ত আমার একটা ধারাবাহিক আসার একটা সিরিয়াল ছিল। আমি আপনার কাছে সব সময় পড়ে থাকতাম, রহমতের একটা জায়গায় আমি আসতাম, কালামুল্লাহ আমি নিয়ে আসতাম, কিন্তু আজকে আপনি চলে যাইতেছেন, আমি তো আর আসতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করে আল্লাহর রাসূলের বিয়োগ বেদনায় কান্না করতেছিলেন। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত করে কুরআনে কারীম আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, আর সেই কুরআনে কারীম আমাদের উপরে দিয়েছেন। আর সেই কুরআনে কারীমের তালিম আল হুদা মাদ্রাসায় হয়। এজন্য আমরা যারা আছি, সেই কুরআনে কারীমের চর্চা আমাদের সন্তান যারা আছে সবাইকে করাবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের দ্বারবাহক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।